আমার আমার একটাই দাবি যে কেউ কারোর কোনো সন্তানের এইভাবে জন্য বাবা হারা না হতে হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়। আমি আমি সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে এটাই দাবি করব যেন হেফাজতে ইসলামের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে এবং সঠিক বিচার যেন পাই। আমরা আমরা যদি বিচার পাই, তাও আমরা আমরা একটা মানে মনে শান্তি পাবো যে না, আমাদের বাবাদের রক্ত বৃথা যায়নি। 2013 সালে 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ শাপলা চত্বরে যে সংগঠিত হয়েছিল। আপনারা সবাই জানেন যে সেই 5 তারিখের রাতে কিভাবে ঢাকার সমস্ত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে গণহত্যার মতো একটা অকারেন্স করা হয়েছিল। সেই সময় ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ এটা পরিচালনা করেছিলেন। আমরা জানি যে এটা এই এখনো পর্যন্ত অনেকে আছে এটাকে অস্বীকার করে যে সেদিন কেউ মরে নাই বা তারা রক্তের নামে গায়ে রং মেখে শুয়েছিল। কিন্তু আমি তার একমাত্র আমি বলতে পারি আমি একজন রাজসাক্ষী, কারণ আমার বাবা সেদিন সেই হেফাজতের সমাবেশে সন্ধ্যার পরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তো আমাদের এরপরে যে কি বাজে একটা পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়েছে একমাত্র আমরা জানি। আমাদের পাশে ওই সময় দাঁড়ানোর মতো কেউ ছিল না। বাবাকে বাসায় আনার পর থেকে একদম টানা 4-5 বছর পর্যন্ত পুলিশের বিভিন্ন ধরনের হুমকি ধামকি, আর দলীয় লোক তো ছিলই, আওয়ামী লীগ। ওরা এমনভাবে আমাদেরকে কোণঠাসা করে রাখছিল যে আমাদের আসলে আমরা এমনও হয়েছে যে 2013 সালের এই 5 মের পরে 3 মাস বাড়িতে ছিলাম। এই 3 মাস পুরোটা পুলিশ পাহারায় ছিল কবরস্থান এবং বাড়িতে। এই 3 মাসের ভিতরে আমাদের বাড়িতে কেউ খাবার পর্যন্ত দিতে আসতে পারতো না। মানে আমাদের 3 তলা বাড়ি, যে 2 তলা থেকে আমার চাচি নেমে এসে যে আমাদের ঘরে কিছু খাবার দিবে, আমরা যে না খেয়ে আছি, এই সুযোগটা দেওয়া হয় নাই। ওই সময়কার পরিস্থিতি আসলে বলে বোঝানোর মতো না। আমরা আজ 13 বছর চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সঠিক কোনো শহীদের হিসাব এখনো পর্যন্ত আমাদের সামনে আসে নাই। অনেকের হিসাব চলে এসছে হয়তো ভিডিও থাকার কারণে, ছবি থাকার কারণে বা পরিচিত মুখ হওয়ার কারণে, কিন্তু এখনো পর্যন্ত অনেক পরিবার আড়ালে থেকে গেছে, যারা সামনে আসার সাহস পায়নি যে আমরা যদি সামনে যাই, যে আমার স্বজন এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি বা আমরা লাশ এখনো পাইনি বা সে বেঁচে আছে কিনা, হয়তো আমাদের আর বাংলাদেশে থাকা হবে না। সবথেকে দুঃখজনক হলো, মানে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত আমাদের পরিবারের একটা পাসপোর্ট পর্যন্ত আমরা করতে পারিনি, সে অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। কতটা একঘরে করে রাখা হয়েছিল আমাদের। এই দুঃখ আমাদের আসলে এখন এই এই জায়গায় এসে প্রকাশ করার কোনো জায়গা রাখে না, যেহেতু এখন আমরা অনেকটা স্বাধীনভাবে চলতে পারি, কিন্তু তারপরেও আমাদের একটা আক্ষেপ থেকে যায়। দেখেন 24-এর গণ অভ্যুত্থানের পরে এখনো পর্যন্ত যেভাবে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, সবাই কিন্তু সুন্দরভাবেই সব ধরনের বিচার কার্য সমাধান করার মতো সেই ক্ষমতা অনেকটা করছে। তো এখনো পর্যন্ত এই হেফাজতের মামলা নিয়ে খুব একটা বাড়াবাড়ি কিন্তু আমরা দেখতে পাইনি, যে আমরা যে বিচার পাবো বা আমাদের সামনে যে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারবো, এই সুযোগটা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমাদের কিছুদিন আগে ট্রাইব্যুনাল থেকে কল করা হয়েছিল যে আপনাদের মামলাটা ট্রাইব্যুনালে উঠবে, তো আপনাদের সাক্ষীর প্রয়োজন। তো সব থেকে জঘন্য ব্যাপার হলো, যখনই ট্রাইব্যুনাল থেকে কল এসছে, এখানে তখনকার যে দারোগা, এসআই, ওসি ছিল, তারা এক এক করে ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে আজকেই কিন্তু শেষ না, আমাদের নাম যদি উল্লেখ করা হয় তাহলে পরবর্তীতে আমরা কিন্তু আবারও অ্যাক্টিভ হব, তখন তোমাদেরকে দেখে নিব। তো এই যদি হয় আমাদের পরিস্থিতি, আমাদের দেশের পরিস্থিতি, তাহলে আমরা জানি না আমরা কিভাবে বাঁচবো। দেখেন আমরা আজকে প্রায় 13 বছর, আমি একেবারে অসচ্ছল পরিবারের না। আমার বাবার
ব্যবসা ছিল, কাপড়ের ছোটখাটো ব্যবসা এবং টেলার্স ছিল। আমার বাবা একজন আলেম ছিলেন। আমার বাবা কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না। তা সত্ত্বেও জামাত আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছে। তারা আমাদেরকে খাওয়া পড়া এবং বিভিন্ন বিপদ আপদ, আমার আম্মা মারা গেছেন আহ, কিছুদিন আগে, তো ওরা ওই পর্যন্ত যতটুক সম্ভব করছে। এর ভেতরে খেলাফত মজলিসও অনেকটা হেল্প করেছে। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, দেখেন, হেফাজত ইসলাম থেকে আমাদের খবর নেওয়া প্রয়োজন ছিল, সেই হেফাজত এখনো পর্যন্ত আমাদের কোনো খবর নেয় নাই। ওনাদের ভিতরে গোমরাহি, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি একজন আলেমের সন্তান, আমার বলতে লজ্জা লাগে যে হেফাজতের আলেমদের মতো গোমরা দুনিয়ায় আর একটা আলেমের মধ্যে নাই। এদের কথা হলো আমরা মেয়ে বলে আমাদের খোঁজ খবর নেয় না, অথচ আমরা মেয়ে বলেই তাদের খোঁজ নেওয়া প্রয়োজন ছিল যে ওই পরিবারে 4-5টা মেয়ে, ওরা আসলে বাঁচতেছে না মরতেছে, আসলে ওদেরকে কেউ দেখতেছে কিনা, এই খবরটা পর্যন্ত আজকে পর্যন্ত নেয় নাই। এর আগের বার যখন 2025 সালে যখন নিউজ করা হয়, তখন দরাটানা মাদ্রাসার মুহতামিম নাসিরুল্লাহ হুজুর, উনি বলছিলেন উনি নাকি আমাদের বড় আকারে একটা দিচ্ছেন, আমাদের অ্যামাউন্ট একটা পরিবারের জন্য দেওয়া হয়েছে। বিশ্বাস করেন, ওর পরবর্তীতে আমি যখন ওনার সাথে কথা বলতে যাই, তখন উনি ওই সাহসটা হয় নাই আমাকে বলবে যে উনি আমার পরিবারে কত টাকা দিছিল। ওনার কাছ থেকে আমরা 10,000 টাকা, তাও আব্বুর জন্য মিলাদ মিলাদ দিয়ে করছিল। সেই সময়কার কথা, সেই 2013 সালের কথা। আব্বুর নামে মিলাদ, ওই সময় বড় একটা অ্যামাউন্ট আসছিল, সেই টাকা আমাদের পর্যন্ত দেয় নাই। ওনারা নিজেরাই ভাগ বটোরা করে খাইছে। আবার ওখান থেকে 10,000 টাকা দিছে, তাও আমার আম্মুকে এত বাজে বাজে কথা বলছিল। সেই কথা আমার আম্মা মারা যাওয়ার আগের দিন পর্যন্ত বলছে যে আমি খুবই দুঃখ নিয়ে মারা গেলাম। আমার আমার ট্রিটমেন্ট হয়েছে, আমার সন্তানরা আমাকে অনেক কষ্ট করে ট্রিটমেন্ট করছে, কিন্তু যাদের আমাকে খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল, তারা আমাদেরকে যখনই আমরা গেছি তাদের কাছে, তারা আমাদেরকে বাজে অকথ্য ভাষায় এক একটা কথা বলছে। এটা খুবই দুঃখজনক। আমার আম্মাও একজন হাফেজা ছিল। আমার আম্মা খুবই, এই দুঃখ আমরা কোথায় বলবো, আমাদের বলার জায়গা নেই। তো এরপরে আমাদের আসলে দাবি বলতে কি দাবি রাখা দরকার আমি জানি না, কিন্তু আমি চাই আমার মতো এরকম কোনো সন্তান যেন বাবাহারা না হয়। ইসলামের জন্য রাস্তায় নেমে তারা কিন্তু একেবারে কোনো ধরনের কোনো অস্ত্র ছাড়া মাঠে নামছিল। তারা চেয়েছিল যে আমরা কয়েকটা দাবি নিয়ে নেমেছি, আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা উঠে যাব। দাবিগুলো না নামলেও কিন্তু নিগোজিয়েশনের একটা ব্যাপার ছিল। শেখ হাসিনা তখন চাইলে একটা নিগোজিয়েশনে আসতে পারতো যে আমি এই কটা দাবি মানছি, এই কটা মানছি না, আপনাদের পরবর্তীতে মেনে নিব। উনি যে ধিক্কারজনক কাজ করেছে, আমার মনে হয় আজকে উনি এই দলের থেকে ছিটকে পড়ার, এই দেশের থেকে ছিটকে পড়ার একটা কারণ এই আলেমদের রক্তের যে অভিশাপ, এটা। পরবর্তীতে আমি সব ধরনের ক্ষমতাধীন সবাইকে বলতে চাই, এই ধরনের নেক্কারজনক কাজ যেন কেউ সংগঠিত না করে। আমার একটাই দাবি যে কারোর কোনো সন্তানের এইভাবে যেন বাবা হারা না হতে হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়। আমি আমি সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে এটাই দাবি করব যেন হেফাজতে ইসলামের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে এবং সঠিক বিচার যেন পাই। আমরা যদি বিচার পাই, তাও আমরা একটা মনে শান্তি পাবো যে না, আমাদের বাবাদের রক্ত বৃথা যায়নি। বাবাদের রক্ত এভাবে বৃথা যেতে দেখতে আমরা সহ্য করতে পারি না। সাধারণ জনগণের কাছে এটা একটা রাত, এটা একটা হয়তো দিন, কিন্তু আমাদের কাছে কাঁচা ক্ষত। এই দিনটা আমাদের কাছে ভীষণ যন্ত্রণার। আমরা এমন একটা রাত নাই, এমন একটা দিন নাই যে বাবার কথা মনে না করে খাইতে পারি, ঘুমাইতে পারি। যখন ওই রক্তমাখা লাশের কথা মনে পড়ে, তখন আমরা আসলে ভাত মুখে তুলতে পারি না। আজ 13টা বছর হয়ে গেছে, কিন্তু ওই মুখটা এখনো আমাদের কাছে খুব স্বচ্ছ। পরিবারের কেউ একজন মারা গেলে 2 দিন পরে সেই
মুখটা সেভাবে মনে করতে পারে না, কিন্তু বিশ্বাস করেন আমাদের ক্ষত মুছা এত সহজ না। সরকারের কাছে দাবি যেন সঠিক বিচারটা করে। যারা এই অবিচার করছে, যারা এই ধরনের বাজে কাজ, এই যে হাজার হাজার মায়ের বুক খালি করছে, সন্তানকে বাবা হারা করছে, ভাইকে বোনকে ভাই হারা করছে, এদের জন্য বিচার হয়। অন্তত বিচারটা যেন আমরা দেখতে পারি। এবং এই হেফাজতে ইসলামের যে দিবসটা, এটা যেন রাষ্ট্রীয়করণ করা হয়, এটা যেন সংরক্ষিত করা হয়, মানুষ যেন জানতে পারে যে এরকম একটা দিবস আমাদের বাংলাদেশে আছে। এভাবে আলেমরা, সাধারণ মুসলিমরা, ধর্মপ্রাণ মুসলিমরা তাদের মুসলিমদের স্বার্থে কথা বলতে যে রক্ত দিচ্ছিল। আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।